আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আইআরসি ইসলামী রিসার্চ সেন্টারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং উপস্থিত আমার গুরুজন, আমার শুভাকাঙ্ক্ষী হজরতে মাওলানা নজরুল ইসলাম সাহেব এবং উপস্থিত আমার বড় ভাই মুসলিম ইবনে মোহাম্মদ, আরও উপস্থিত অসংখ্য যোদ্ধা ভাইরা। আমাদের এই যুদ্ধ ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে যুক্তির যুদ্ধ। মানুষ আমাদের বলে আমরা মৌলবাদী, আমরা ইসলামের নামে কল্লা ফেলে দেই, কিন্তু আসলে ইসলামকে ডিফাইন করে যারা, ইসলামের নিয়ে কথা বলে যারা, তারাই আসল যোদ্ধা। আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতো এত মহৎ কাজে যারা নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের কষ্ট জলাঞ্জলি দিয়ে পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের মতো মানুষের সামনে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই আইআরসি প্রোগ্রামে আমি এসেছিলাম আরও 2 বছর আগে। এই আইআরসি আমার জীবনের সর্বপ্রথম অ্যাক্টিভিজম সঙ্গী। আমার এখনও মনে আছে মিনার ভাইয়ের কথা। আজ আমি আমার খুব খারাপ লাগছে যে আমি সশরীরে ঢাকায় আসতে পারছি না। আমি জানি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার বন্ধু মিনার এবং আসিফ মাহতাব। খুব ভালো লাগে যখন ভাবি যে একটা সময় তাদের সাথে আমার কাজ হয়েছে, এখনও হয়। আলহামদুলিল্লাহ। আসলে সবার সাথে আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন বা যারা বাইরে আছেন, আমার মতো জুমে কানেক্ট হয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি লাইভে কানেক্ট হয়েছেন মোর দ্যান 500, আর সশরীরে উপস্থিত আছেন আরও শখানেক মানুষ। সবাইকে সাথে নিয়ে দুটো কথা বলতে চাই। আসলে আমি কথা বড় করব না, কারণ ইতিপূর্বেই আলোচনা করে গেছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এদের মধ্যে অন্যতম আছেন রফিকুল ইসলাম সাহেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুবই মেধাবী এবং খুব তরুণ লেখক আসিফ আহমেদ। উনি কথা বলে গিয়েছেন এবং কথা বলে গিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসিফ মাহতাব ভাই, এবং আরও কথা বলেছেন একই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাব্বি আহমেদ। আরও অনেকে কথা বলবেন। আমি তাদের যোগ্যতায় একদমই নগণ্য মানুষ, তো আমি বেশি সময় নিব না। আমি দুই একটা কথা বলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। শুরুতেই আমি আইআরসি সম্পর্কে দুটো কথা বলতে চাই। আমার মনে আছে 2019 সালে যখন আমি আইআরসিতে যুক্ত হই। এই আইআরসি শুরুতে ছিল একটি ছোট্ট অ্যাক্টিভিজম গ্রুপ। এই গ্রুপে যুক্ত হয়েছেন অনেক মেধাবী মাদ্রাসা পড়ুয়া ছাত্র এবং জেনারেল পড়ুয়া ছাত্র, যাদের উদ্দেশ্য ছিল একটাই, দিন তথা ইসলামকে ডিফাইন করা। আমরা দেখেছি যুগে যুগে সময়ে সময়ে অনেক ইসলাম বিদ্বেষী আবির্ভূত হয়। তারা এভাবে প্রপাগান্ডা চালায় যাতে আরও মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তারা বলে মুরতাদের কেন কল্লা ফালানোর কথা বলা হচ্ছে।
তারা কিন্তু এটা ভাবে না যে তারা ইসলাম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আরো 5টা মানুষকে পথভ্রষ্ট করছে। সেই সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছিল ওই আইআরসি। এই আইআরসি ইসলামী রিসার্চ সেন্টারের আমি একজন ক্ষুদ্র ছাত্র। আমি যখন ডিবেট শুনি, মিনার ভাই আছেন, সাজ্জাদ ভাই আছেন, তারা যখন ডিবেট করে, তারা যখন লিখে, তাদের ডিবেট এবং তাদের লেখা যখন আমি পড়ি, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুদরত থেকে সাহায্য করেন। তারা এমন বিষয়ে কথা বলে যা আল্লাহ তাদেরকে স্বয়ং শিখাচ্ছেন। যেমনটা আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, সূরা আলাক। এটি অবশ্য কোরআন নাজিলের প্রথম 5টি আয়াত। কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে এই 5টি আয়াত। হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার পালনকর্তার নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষের লোঠা থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার প্রতিপালকের মহান দানশীল। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিখেছেন মানুষকে যা সে জানত না। আমার মনে হয় এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেই দিয়েছেন, তুমি যা জানতে না তোমাকে আমি তা শিখাচ্ছি, তোমাকে তা আমি শিখিয়েছি, এবং তুমি সেই বিষয় নিয়ে ডিফাইন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনে হয় আমার এই আইআরসির ভাইদের নিজে থেকে শেখান। আমার কেন জানি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাহায্য করার জন্য চলে আসেন। আল্লাহ তো বলেই দিয়েছেন, আমি তোমার শারগেরও কাছে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক, আমিন। কিন্তু আবার খুব খারাপ লাগে একটা জিনিস ভেবে, যেই বয়সের আমার ভাইরা আমরা এই বিষয়গুলো নিয়ে ডিফাইন করি, পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ, একই বয়সের ছেলেপেলেরা, একই বয়সের ভাইয়েরা, বাংলাদেশের মানুষেরা, মুসলমান ভাইয়েরা একই সময়ে ব্যস্ত আছে হানাহানি মারামারিতে। আমার খুব খারাপ লাগে বাংলাদেশের এই মর্মাহত অবস্থায়। বাংলাদেশের এখন যে অবস্থা চলছে, বাংলাদেশ উঠে দাঁড়াতে পারছে না। আমার খুব খারাপ লাগে এই যে ধর্ষণ, এই যে জুলুম, এই যে নির্যাতন মানুষ করছে। তাদের কাজ দেখলে মনে হচ্ছে তারা যেন আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট নিয়েছে। আল্লাহ যেন তাদেরকে বলে দিয়েছে, তোমরা যা ইচ্ছা করতে পারো, আমি কিন্তু তোমাদের কিছু দেখছি না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 110, ইন্নাল্লাহা বিমা তামালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত কাজ দেখেন। সেখানে তাদের কাজ দেখলে মনে হয় তারা এমনভাবে চলাফেরা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আলো বলেন, সূরা আল হাদিদ আয়াত নম্বর 4, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, আর তোমরা যা করো তিনি তা দেখেন। আমার ভাইরা, আমার ভাবতে খুব খারাপ লাগে বাংলাদেশের এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা ঝরে যাচ্ছে। কালকে একটা নিউজ দেখলাম, খুব খারাপ লাগলো। 8 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। এই দেশটা কি আমরা চেয়েছিলাম? এটা কি আমাদের ইসলাম আমাদের শিখিয়েছে? ইসলাম কি কখনো এই ধরনের পাপাচারকে সাপোর্ট করে? যদি সাপোর্ট নাই করে তাহলে আমরা কেন করি? আমরা কি মরব না? আমাদের কি মরণ নাই? আমাদের শয়তানি দেখে, আমাদের চলাফেরা দেখে শয়তানও মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়। শয়তানও কেন জানি বলে, আরে এরা তো আমার শয়তানিকে পরাজিত করেছে। লজ্জা হয় না আমাদের? আজ কিছু পুরুষ মানুষের জন্য আমরা আমাদের নিজেদেরকে পুরুষ বলতে লজ্জা করে।
একটি পুরুষঙ্গ আছে বলেই আমরা আজ সব কিছু করতে প্রস্তুত। এই ব্যভিচার, এই ধরনের জুলুম, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ভালো মতো ভাত তুলে খেতে পারে না, সেই বাচ্চা কিভাবে যৌনতা বুঝবে? সূরা আল ইসরায় অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। কিন্তু আমরা তো ব্যভিচার করছি না, আমরা তার চেয়ে নিকৃষ্ট ধর্ষণে চলে যাচ্ছি। যেই ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড, যেই ধর্ষণের শাস্তি হলো হাত পা কেটে ফেলা, যেই ধর্ষণের শাস্তি হলো সারা জীবন কারাদণ্ড করা। আর যদি ব্যভিচার হয়, যদি অল্প জুলুম হয়, তাহলে বেতাঘাত করা। যেই পাপের, যেই অপরাধের শাস্তি হলো মৃত্যু, আমরা কেন সেই পথটা বেছে নিলাম? এটা কি আমাদের নবীর শিক্ষা? নবীজির জীবনের দিকে তাকালে কি আমরা এই শিক্ষা পাই? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে স্পষ্ট ভাবা যায়, স্পষ্টভাবে আমরা ভাবতে পারি, আমরা দেখতে পারি যে যে অপরাধ করলে আমাদের মৃত্যু নিশ্চিত। আবু দাউদ শরীফের 4379 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1454তম হাদিস, যেখানে বলা হচ্ছে একজন নারী মসজিদের দিকে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি তাকে ধর্ষণ করলো। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন। তখন নবী ওই ধর্ষণকারীকে বললেন, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আমরা যদি আরো একটি হাদিস দেখি, বাইহাকির আল মুজামুল কবিরের 6270তম হাদিস, কেউ যদি জোরপূর্বক কোনো নারী সতীত্ব নষ্ট করে, তবে তাকে হত্যা করো। আমরা কিভাবে এই নোংরামিতে যাই? যেই নবী কাল কিয়ামতের দিন আমাদের শাফায়াত করবেন, আমরা কিভাবে এই নোংরামি করি? 8 বছরের বাচ্চাটাকে আমরা, পুরুষরা, যার বোনের বাসায় গিয়ে সে সেফ ফিল করতে পারে না, এই বাংলাদেশে যেখানে বেশিরভাগ সিংহভাগ মানুষ মুসলমান, সেই মুসলমানের রাষ্ট্রে, মুসলমানের দেশে নির্ভয়ে একটা বোন রাস্তা চলাচল করতে পারে না। এটা কি আমাদের ইসলামের সৌন্দর্য? এটা কি আমাদের ইসলামের পরিপন্থী কাজ? আসুন আমরা আমাদের নবীর জীবন থেকে একটু শিক্ষা লাভ করি। কতটা ধৈর্য, কতটা সংযম, কতটা ক্ষমা করতে পারলে মানুষ ইসলামের দিকে আসবে। ইসলাম আমাদের কখনো মারামারি শিখাইনি, কখনো এই ধরনের নোংরামি নষ্টামি শিখাইনি। আসুন আমরা নবীর জীবন থেকে একটি শিক্ষা লাভ করি। প্রিয় শ্রোতাগণ, আপনারা অনেকেই অনেক কথা শুনেছেন এখানে আসার পরে। আমার কথা থেকে হয়তো 2টা শিক্ষা আমরা নিতে পারবো। এটা আপনাদের জন্য না, এটা আমার জন্য রিভাইজ। আমি একটা ঘটনার কথা আজকে বলবো, যে ঘটনা থেকে আমরা আমাদের জীবনের ধৈর্য এবং ক্ষমা, সবর, এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ইসলামে, সবরের প্রতিদান কতটা মিষ্টি হতে পারে, আজ আসুন আমরা আজকে দেখি। ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, আমাদের নবীজির জীবনী পড়লে এই ঘটনাটা আমাদের সামনে চলে আসবে। সেই ঘটনাটি হলো তায়েফ সফরের ঘটনা। তায়েফের ঘটনা আমরা সবাই জানি। আসুন আজকে আমরা তায়েফের ঘটনা থেকে কিছু শিক্ষা লাভ করি। প্রিয় বন্ধুগণ, আমরা সকলে জানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের যেই মানুষ ছিলেন, তিনি ছিলেন আবু তালিব। আবু তালিবের ইন্তেকালের পর এবং ওনার প্রথম বিবি
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মক্কা নগরীতে খুব দুর্বিষহ হয়ে ওঠে। খুব চরম পর্যায়ে পৌঁছে যায় ওনার জীবন, অত্যাচার অনাচারের শেষ পর্যায়ে চলে যায়। তাই এই নিষ্ঠুরতা থেকে আশ্রয় নেয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী সিদ্ধান্ত নিলেন তায়েফ নামের একটি জায়গায় যাওয়ার জন্য। কিন্তু সেখানে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন তা অকল্পনীয় নিষ্ঠুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পৌঁছে যাওয়ার পরে সেখানের প্রধান, যার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যান, তিনি তার কথা শুনে উপহাস করেন, খারাপ ব্যবহার করেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন তাকে তায়েফ থেকে বের করে দেয়ার। সেই কারণে কিছু পথশিশু, উশৃঙ্খল তরুণ এবং কিছু উশৃঙ্খল তায়েফবাসীদেরকে নবীজির পিছনে লাগিয়ে দেন এবং সেই পথশিশুরা এবং সেই তায়েফবাসীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ধাওয়া করেন, তার দিকে পাথর নিক্ষেপ করেন। প্রিয় শ্রোতাবিন্দুগণ, একটু কল্পনা করুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন নবী ছিলেন দোয়া করলেই কবুল হয়ে যাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইতেন তাই পাইতেন, তাই দিয়ে দেওয়া হতো। সেই নবীর পিছনে মানুষ ধাওয়া করছে, পাথর নিক্ষেপ করছে। একটু কল্পনা করুন, এরকম অপমান, এরকম আঘাত আমরা পেলে কি করতাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা হয়েছে, এটি তিরমিজি শরীফের 2477 নম্বর হাদিস। নবীজি সম্পূর্ণ শরীর রক্তে লাল হয়ে গিয়েছিল, রক্ত ঝরতে শুরু করে দিয়েছিল এবং এটা এত পর্যায়ে রক্ত ঝরতে শুরু করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জুতা ভিজে গেল। আল্লাহু আকবার! কেমন যন্ত্রণার মুহূর্ত ছিল এটা, চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে একটি বাগানে আশ্রয় নেন। সেখানে তিনি অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন এবং সেটা কি দোয়া করা ছিল, সেটি কি দোয়া ছিল, কত সুন্দর দোয়া ছিল, আসুন আমরা একটু শুনি। এবং এটি বর্ণনা করা হয়েছে ইবনে হিশাম সিরাতুন নবী গ্রন্থের 1 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠা। এবং দোয়াটি অনেক সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া আওহানি আনান নাসি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব ও আমার মানুষের কাছে আমার হীন অবস্থা নিয়ে অভিযোগ করছি। এ দোয়া করার পরে আসমান কেঁপে উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করলেন এবং জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই তায়েফের জনগণকে ধ্বংস করে দিব। এটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 3059, সহিহ মুসলিম 1759 নম্বর হাদিসে। কিন্তু দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও ক্ষমাশীলতা। তিনি বললেন, না, বরং আমি আশা করি যদি তারা ইসলাম গ্রহণ না করে তাহলে তাদের সন্তানদের মধ্য থেকে এমন কোনো লোক আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3031 এবং
সহিহ মুসলিম হাদিস নাম্বার 1795। সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র। তো বন্ধুরা, আসুন আমরা এখন সামারি দেখি আমরা কি কি শিখতে পারলাম এই ঘটনা থেকে। আমরা দেখতে পারলাম আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য ও আত্মসংযম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কিন্তু প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। তার ক্ষমাশীলতা দেখলাম, এবং এটা দেখলাম ইসলামের প্রচারক কখনো প্রতিহিংসা পরায়ণ হতে পারে না। তাই আমরা যারা আইআরসির ভাইয়েরা যারা নতুন এসেছেন, আমার সামনে হয়তো বা লাইভে আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে আমি একটা অনুরোধ করব, এই কাজ খুবই ধৈর্য নিয়ে করতে হয়, লেগে থাকতে হয়। আমাদের উদ্দেশ্য একজনকে ঠিক করা, আমাদের লক্ষ্য একজন ঠিক করা, সে তার পরবর্তী সবাইকে ঠিক করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর সাহায্য কামনা করতেন। আমাদেরও আইআরসির ভাইরা যারা কাজ করছেন, কেউ স্ক্রিপ্ট লিখতেছেন, কেউ হয়তো বা ডিবেট করছেন, কেউ হয়তো বা কলাম লিখতেছেন, আপনারা যারা যারা যেই জায়গা থেকে কাজ করছেন ইসলামের জন্য, সবাই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, ভবিষ্যতের প্রতি আশাবাদী হওয়া। তিনি পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছিলেন এবং পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়েছিলেন যেন তারা সঠিক পথ পায়। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে যদি আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই, বাংলাদেশের মানুষের সবাই মিলে একসাথে, বাংলাদেশের মানুষ এক হয়ে যদি বাংলাদেশটাকে গড়ি, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে, আরও সমৃদ্ধশীল হবে। আমরা নবীজির জীবনের দিকে তাকালে, আমাদের কোরআনের দিকে তাকালে, আমাদের হাজার হাজার নির্দেশনা আমাদের জীবনে করণীয় আছে। এই জুলুম, এই রাহাজানি থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে ভাইয়েরা। আমি অনুরোধ করব, আপনারা যারা নতুন ভাইয়েরা যুক্ত হয়েছেন আইআরসি ছিল আগে একটা ছোট্ট বাতিঘর, সেখান থেকে আজ এই পর্যন্ত এসেছে। দীর্ঘ 8 বছরে পদার্পণ হলো আইআরসি ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের। তো প্রিয় শ্রোতাগণ, আমরা সবাই আজকে একটা কথা দেই, আমরা যে যার জায়গা থেকে, যে যার বাসায় থেকে আশেপাশের মানুষগুলোকে নিয়ে কাজ করব, সবসময় তাদেরকে নিয়ে কাজ করব এবং শিক্ষা নিব। যখনই আমরা আমাদের জীবন থেকে হাঁপিয়ে উঠবো, তখনই শিক্ষা নিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে। আসুন আমরা সবাই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনটাকে রাঙিয়ে তুলি, নবীজির ভালোবাসায় নিজের জীবনটাকে আলোকিত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।